গুড মর্নিং বন্ধুরা। আর এই দেখো, আজকে তো সকাল সকাল উঠে কি বলো তো, ঠাকুরের পুজোর জোগাড় হচ্ছে। তো অনেকটা কাজ সেরে ফেলেছি। তো এটা হচ্ছে যে আজকে আমাদের সংক্রান্তি পুজো হয় বাড়িতে, প্রত্যেক মাসের শেষে এটা হয়। তো সেই আর কি বাসন কোসন ধুচ্ছি। তো এদিকে বাসনগুলো ধুয়ে রাখি, মা পুজো জোগাড়টা করে রাখবে। আমি এদিকে বাসন ধুচ্ছি, মা ওদিকে আলপনাটা ভিজিয়ে দিয়েছে। আজকে আর আমি আলপনা দেবো না, কারণ হচ্ছে এদিকে আরও অনেক কাজ আছে। এই কাজ ছেড়েও এইটা ধুয়ে রাখি, মা ব্যস্ত আছে। আমাদের একটা ছোট দোকান আছে, ওই দোকানেতে মা থাকে। তো দোকানের সকালবেলাটা বাবা থাকতে পারেনি, মাঠে এদিক ওদিক কিছু একটা কাজ থাকে। তো সন্ধ্যের দিকে বাবা থাকে। আর মায়েরও ঘরে খুব একটা কাজ থাকেনি, তাই মা ওখানেই বসে থাকে দোকানে। আর এদিকে অরিয়নের তো এখন স্কুলটা ছুটি আছে, তাই ঘরেই আছে। টিউশনি ছেলেরা একটু পরে চলে আসবে, তো ওদেরকে আবার একটুখানি দেখানোর আছে। আর এই কাজটা সকাল করে সেরে রাখলে কি হয়, মা একটু সকাল সকাল আর কি স্নান টান করে পুজোটা দিয়ে দেয়। তবে বামুন দিয়ে পুজোটা হয়নি, ওই আর কি মা দেয় পুজোটা। তো বিশেষ বিশেষ দিনগুলোতেই বামুন ঠাকুর আসে, যেগুলো আমরা করলে হয় না আর কি। তো এদিকে দেখো, চায়ের বাসন কোসন পড়ে রয়েছে, এটা কিন্তু এখনও ধোয়ার সময় হয়নি। কেন বলো তো, এই যে মাছ এনেছে, আমি অনেকটা বাদে এসেছি। এদিকে টিউশন ছেড়ে অরিয়নকেও পড়াশোনা করিয়ে উঠিয়ে তারপরে মাছটা দেখো, সকালবেলা জ্যান্ত মাছ যা ছিল, ওই সামনের দিঘিটা আছে না, ওই দিঘিতে ধরছিল আর কি, সেখান থেকে নেওয়া হয়েছে 500 মাছ। তো সেই মাছটা ছিল জ্যান্ত, পেথেতে রেখে দিয়েছি, একেবারে যেরকম রেখেছি সেরকমই একটুখানি হয়ে গেছে, বেঁকে বেঁকে গেছে। তো ওগুলোকে আগে বেছে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে, তারপরে অন্য কাজ। যেহেতু এখন গ্রীষ্মকালের বেলাতে মাছ নষ্ট হয়ে যায়, তাই আর সেরকম গরমও, তাই আর কি ওটা বেছে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। তো এটা মাছ কাটতে কাটতে ভাবছিলাম যে আর কি তরকারি করব। তো এই যে মাছ তো এনেইছে, ওটা কাঁচা মাছের ঝাল হবে। আর হচ্ছে যে এই যে একটুখানি মাছের তেল ভালো বেরিয়েছে, তো ওটা দিয়ে অনেকগুলো সবজি আছে, অনেক রকম, পটল, বেগুন, তারপরে গাজর, এই সকল রয়েছে, ওটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর হচ্ছে পরে আবার বাজার গিয়েছিলো, গিয়ে আবার হচ্ছে যে মাছের ডিমও এনেছিল। তো পরে তোমরা দেখতে পাবে, ব্লগটা দেখতে থাকো। তো দেখো, এদিকে আবার ছেলেরা বসেছিল, এই দুয়ারে মুড়ি টুড়ি খাওয়া হবে, ওই জন্য একটুখানি মুছে নিচ্ছি, মুছে পরে আর ঝাঁট দিয়ে পরে মুছে নিচ্ছি। তো ঝাঁটটা দিয়ে নিয়েছি, এবার দেখো পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই গ্রীষ্মকালের দিনে কি বলো তো, দুয়ারটা অনেকবারই মুছা হয়ে থাকে। যতবার ধুলো হয় একটুখানি ঝাঁটিয়ে দিয়ে মুছে নিই, ভালো লাগে একটুখানি পরিষ্কার থাকলে। তো এরপরে আবার রান্নাবান্না যখন করতে যাব, তখন আবার সেই নোংরা হয়ে যাবে, পায়ে পায়ে নিচেটা উঠানটা তো মাটি, সেই কারণে। তো তারপরে দেখো কাপড় জামাগুলো ধুয়ে আর বারান্দায় দিয়ে দিচ্ছি। এত রোদ্দুর, বাইরে দেওয়ার কোনো দরকারই হয়নি। আর এইদিকে দেখো, আর আমি জানো তো কালকে মানে এই ব্লগটা যেদিনে ছাড়ছি তার আগের দিন সন্ধ্যাবেলা কি বলো তো, দোকানে গিয়েছিলাম, মানে আমার কাপড় আনতে। তো কাপড় আনতে গিয়ে বলতে পারো গোটা দোকানটা উঠিয়ে নিয়ে এসেছি। নেব দুটো কাপড়, তো খুব একটা দাম নয় এগুলো। তো দেখো এই যে সব কাপড়গুলো দেখাচ্ছি তোমাদের, তো কোনটা বেশি ভালো বলো। তো বলার অপেক্ষা নেই, আমি তো ব্যবহার করেই নেব। আর তোমরা তো কেউ কমেন্ট করোই নি। তো দেখো, আমার যেটা ভালো লাগে সেটাই নেব আর কি। তো আমাকে ভিডিও করছিল, তাকেই দেখাচ্ছি আর কি, যে দেখো দেখ এটা কেমন হয়েছে। কেউ একটু কিছু পছন্দ করে দিলে বেশ ভালো লাগে, নিজের পছন্দের থেকেও আর কি বেশি মনে হয় যেন এটা ভালো ওটা ভালো বললে কাজ সাথে সাথে সেটা ভালো লাগে। তো দেখো, দুটো হালকার মধ্যে ছিল, আর কটা ডিপের মধ্যে এনেছি। তো শাড়ির গাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আর ওইটা দেখছো অতটা ডিপ নয়, ওটা একটু হালকা হালকা, ক্যামেরাতে বেশ ডিপ লাগছে। তো শাড়িগুলো কেমন একটু দেখে বলো কমেন্ট করে, ঠিক আছে? তো যাকগে, এখান থেকে আমি একটা নেব বলে ঠিক করেছি, একটা না দুটো নেব বলে ঠিক করেছি। এই যে এটার আমি এখন মারটা ছাড়াবো, তারপরে পরতে পারবো। হচ্ছে এত মরমরে শাড়ি এই গরমকালে একদমই পরতে পারি না, এমনিতেই মরমরে শাড়ি আমি পরতেই পারি না, তারপরে তো আবার নতুন। তো দেখো, এটাকে অনেকবার করে জলে কচলে কচলে 2-3 দিন 4 দিন 5 দিন ধোয়ার পর যখন নরম হবে তখন পরবো। আর শাড়িগুলো বড় পুরনো হয়ে গেছে, আর ছিঁড়েও গেছে। আর গরমকালে কী বলো তো, পুরনো পাতলা শাড়ি গায়ে একটুখানি চিটে গেল, তো টান দিলেই ব্যাস ফেঁসে গেল, এই আর কি। তারপরে দেখো, মুড়ি খাওয়ার জন্য করেছি আলু ভাজা আর কি। তো এই যে ওনাকে মেখে দিলাম, ও নিয়ে যাবে ওই ঘরকে। এখানে আর বসার কোনো ইয়ে নেই, টিভি দেখবে, ও ওপর দিকে তাকিয়ে তাকিয়ে মুড়ি খাবে। তো এইদিকে দেখো, সবজিগুলো কাটাও হয়ে গেছে। তো সব রকমের সবজি কেটে নিয়েছি।
এটা খেতে ছেলেরা ভীষণ ভালোবাসে, কিন্তু কি বলো তো, ঝিঙে থাকলে তাকে বাজবে, গাজর থাকলে তাকে বাজবে, এই আর কি। এইটা দেখো মাছের ডিম কতটা পরিমাণ এনেছে, 350 মতো। তো মাছের ডিমটা একটা অন্য রেসিপি বানাবো, সেটা তোমরা অন্য দিন পাবে, শর্ট ভিডিওতে দেখাবো। তো এইদিকে দেখো ভেন্ডি আলু ভাতে আর একটা করলা ছিল, সেটা ভাজা বুনিয়েছি। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি সব কাজ সেরে। আর এদিকে কিছুটা হয়েও গেছে। তারপরে দেখো যেই মাছগুলো ভেজে রাখবো, তো বাড়তি থাকবে আর কি, রাত্রিতে মাছ হবে না, এটা একবেলায় আর কি কাঁচা মাছের ঝাল আর চচ্চড়ি করব। তো দেখো কাঁচা মাছগুলো রেখে দিলাম, আর ভাজা কটা তুলে রাখছি। এর মধ্যে অরিয়ন খাবে, ওর দিদিটা ঝালে দেবো ভাজা মাছ, ও ভাজা মাছ ছাড়া খাবে না আবার। তো সে আর কি মাছগুলো ভেজে নিয়ে তারপরে ওই কড়াইয়েতে আর কি মাছের তেলটা দিয়ে দিচ্ছি, ওই চচ্চড়িটা বানাবো। এটা একটু কড়াইয়ে ওলট পালট করে নিয়ে তারপরে ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো ছিল কি বলো তো, সবজিগুলো যখন ধুয়েছি গামলার মধ্যে ভারী আলু তোলাই ছিল, আর সবজিগুলো উপরে ছিল, ওপর থেকে পুরো তুলে নিয়েছি। ওপরে দেখো পেটের তোলাতে সবজি হয়ে গেছিলো, আর ওপরে আলু, দেখে মনে হচ্ছিলো যেন শুধু আলু। তো তারপর দেখো এটা তো অরিয়ন খাবে না, তাই জন্য একটু ঝাল দিয়ে দিচ্ছি। তো একটুখানি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। তো লঙ্কা গুঁড়িটা দেখছি অনেক দিন হয়ে গেছে বলে ঝালটা চলে গেছে। আর এদিকে হলুদ দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো বেশ ভালো করে। তো হালকা হালকা করে, এটা কি চাপাটা ঠিকমতো পড়েনি, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে চাপা ঢাকা দিয়ে তারপরে দেখো বেশ খানিকক্ষণ বাদে তুলে নাড়াচাড়া করে এটা করে নেব। তো দেখো জল একদমই দিইনি, ওই ঝিঙে বেগুন পটল কুঁদরি এদের থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে, ভীষণ টেস্টি খেতে হয়েছিল। তো তোমরা এরকম করে বানিও। আর এই যে দেখো কাঁচা মাছের ঝালটা করার জন্যে বান্না বেটে আর কষে দিয়ে দিয়েছি। আর এই যে যতবার তরকারি হবে ততবার উনি টেস্ট করে যাবেন বাড়িতে থাকলে। তো দেখতে এসেছে মা আজকে তরকারিতে কি করছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। তো সেই হয়ে গেছে বলে একটু টেস্ট করে নিচ্ছে। তো দেখো এই যে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম, এটা ফুটে উঠলেই রেডি। তো তারপরে দেখো এই যে মেয়ের স্নান করতে গেছে, আর আমি এদিকে দুয়ারে স্নান টান করে এসে একটু বসেছি। তো এই দুইজনাতে এবারে এখানে লাগবে লড়াই আর কি, ওদের দুজনের এই শুরু হতেই থাকে। আর এই দেখো এদিকে আমরা ভাত খেতে বসেই পড়েছি বলতে পারো। তো চলো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, এগিয়ে যেতে একটু সাহায্য করো, আর পারলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। চলো অরিয়নের দুষ্টুমির জন্য দিদিরা বসেছে একটু দূরে, আর আমরা একটু এধারে, ওই খেতে খেতে ভাত তুলবে পাতে, এই কারণে আর কি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি, এইটুকুই করেছি। তো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এই পর্যন্তই।